হরে কৃষ্ণ। হেলথ ফর এভার চ্যানেলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি শুরু করছি। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। তো বন্ধুরা, নিরামিষ খাবার হচ্ছে কি সবচেয়ে শ্রেষ্ঠ খাবার হচ্ছে নিরামিষ। আমি 70 পার করে দিয়েছি। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আমি এবং আমার ওয়াইফ আমরা নিরামিষ খাই। তো এবার নিরামিষ কি খাবো এই নিয়ে একটা চিন্তা ভাবনা। তো অনেক দিন ধরে ভাবছি মোচা খাবো, কারণ মোচা খেতে গেলে পরে একটু সময় নিতে হয়। তো যাই হোক, মোচা নিয়ে এসেছি। তো আমার মিসেস বলল যে তাহলে মোচার রেসিপিটা তুমি শেয়ার করো। তো বন্ধুরা, মোচা, আমরা কলা খাই, বেনানা আমরা সবাই চিনি, কাঁঠালি কলা, কাঁচা কলা, মর্তমান কলা, বিচি কলা, তারপরে আপনার কি বলে নানান রকম কলা আছে। তো সব থেকে ভালো হচ্ছে পাকা কলার মোচা হচ্ছে সব থেকে ভালো, সেটা কোনো তিতো লাগে না, সব মোচাই খাওয়া যায়। তো বন্ধুরা, আমি একটা মিষ্টি কলা মোচা কিনে নিয়ে এসেছি। তো আমি মিসেসের সাথে সহযোগিতা করেছি, আমি ছুলে টুলে সব দিয়েছি। তো বন্ধুরা, মোচা এমন একটা খাবার, সেখানে আপনার পুষ্টিগুণে সমৃদ্ধ, পুষ্টিগুণে ভরা, আয়রনে ভরা। তো সুতরাং কম পয়সায়, কম খরচে অসাধারণ একটা রেসিপি আজকে আপনাদেরকে আমরা শেয়ার করছি। তো আমার হেলথ ফর এভার চ্যানেল, এটা একটা স্বাস্থ্যকর চ্যানেল। হেলথ ফর এভার হচ্ছে চিরকালের জন্য স্বাস্থ্য। এই স্বাস্থ্যকে চিরকাল আমাদেরকে ঠিক রাখতে হবে। তো তার জন্য খাদ্য খাওয়াটা, আমার এই ভিডিওটা নিয়ে 335টা ভিডিও আমি আপলোড করেছি, আপনাদেরকে আমি শেয়ার করেছি। তার মধ্যে শিশু থেকে বৃদ্ধ সবার সব রকম স্বাস্থ্য ভালো রাখার টিপস আমি দিয়েছি। তো বন্ধুরা, আর এই মাসটা হচ্ছে খুব ভাইটাল আমার কাছে মাস, কারণ এই মাসটা আমার জন্ম মাস। আমি বার্থডে স্পেশাল একটা ভিডিও তৈরি করছি, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, সেই ভিডিওটা আমি ছাড়বো। তো আপনারা যারা নতুন আছেন, অলরেডি আমাকে 72 জন সাবস্ক্রাইব করেছেন। 72 জনের চ্যানেল নিয়ে আমার এই 1 বছর পূর্ণ হলো ইউটিউবকে আমার 100 কোটি প্রণাম। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার চ্যানেল দেখছেন, তাদের সবাইকে আমার 100 কোটি প্রণাম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করেই আমি এই চ্যানেলটা খুলেছি। এবং আমার যে আগামী দিনের ভিডিও স্পেশাল যেটা আমি ছাড়বো, সেটার নাম দিয়েছি কি, আপনার সন্তান কি 5ম শ্রেণীতে পড়ে, এই হেডিং দিয়ে আমি ভিডিওটা তৈরি করছি। তো বন্ধুরা, তাহলে আজকের ভিডিও আমি নিরামিষ মোচার রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। আর অনুরোধ রইল এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ মোচা দেখতে কেমন, মোচা কিভাবে ছুলতে হয়, মোচার কাটার পদ্ধতি, মোচায় কি গুণ আছে, আর মোচার কি কি উপকারিতা, এই ভিডিওতে আমি সব দিয়েছি। এই ভিডিওটা ওই জন্যই একটা ভাইটাল ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের উপকারের জন্য আমি এই ভিডিওটা আজকে তৈরি করেছি। তো বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, খুব অল্প খরচে একটা নিরামিষ রেসিপি, মোচার রেসিপি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো আমার মিসেস করছে, আমি মিসেসকে সহযোগিতা করছি। দেখুন মোচা কেমন দেখতে হয়। এবার মোচা সমস্ত উপকরণগুলো দেখে নিন। এইরকম মোচার এই ফুল, এগুলো হচ্ছে ফুল। এই যে আমি ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যতক্ষণ পর্যন্ত ফুল বেরোবে ততক্ষণ পর্যন্ত ফুলগুলোকে বার করে নিতে হবে। এই দেখুন আমি এবারে ভেতরের যে সাদা অংশ, সেটা থেকেও যে ফুল বেরোবে, যতক্ষণ পর্যন্ত এই দেখুন ফুল বেরোচ্ছে, এই ফুলগুলো পর্যন্ত আমি বের করে নিচ্ছি। এই ফুলগুলো বের করে নেওয়ার পরে যে সাদা অংশটা থাকবে, সেটাকে এই ফুলের সাথে কুচি 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 করে কেটে দেবো। দেখুন এখনও ফুল বেরোচ্ছে,
এই দেখুন এই ফুলগুলো এক জায়গায় রেখেছি, এই দেখুন সাদা অংশটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই যে আমি এবারে এই দেখুন এই ফুলের ভেতরে যে ছোট্ট একটা সাদা শক্ত ডান্ডির মতো থাকে, সেটাকে ফেলতে হবে, প্রত্যেক ফুল থেকে বেছে বেছে ফেলতে হবে। আর এই ফুলের ওই ডান্ডির সাথে একটা নখের মতো সাইজ পাতলা একটা থাকে, খোলা থাকে, সেটাকেও ফেলে দিতে হবে। এইভাবে যত ফুল আছে সব বেছে নিতে হবে। আর ফুল শেষ হয়ে গেলে এই দেখুন এবারে ফুলগুলোকে সব এইরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে বেশি না, একবার জলে ধুয়ে নেব, একবার, বেশি ধুলে এর আয়রন সব বেরিয়ে যাবে। তো বন্ধুরা এবারে উপকারিতাটা দেখুন, ওজন কমাতে সাহায্য করে, এগুলো কাইন্ডলি দেখে নেবেন। আর দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে মোচার উপকারিতা, মোচা কীভাবে রাঁধতে হয়, কি আইটেম লাগে, দেখুন ছোলা ভেজানো, সব আমি এই একই ভিডিওর মধ্যে দিচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অসাধারণ ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। তো আমার মিসেস রান্না শুরু করে দিয়েছে। তেল দিলাম প্রথমে, তেলের মধ্যে সব রকম ফোড়ন দিলাম আর কি, গোটা সাদা জিরে, তারপর আলু, সব রকম ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলা দেখুন সমস্ত কিছু লেখা আছে, গোটা গরম মশলা, একটু লবণ দিয়ে দিলাম, গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করতে হবে। এত সুন্দর হয় না, লাল হয়েছে। টমেটো দিয়ে দিলাম, এটা ছোলাটা দিলাম, ছোলাটাকে দিয়ে একটু ছোলাগুলো ভেজানোই ছিল আগের থেকে। দুটো লঙ্কা দিলাম, একটু নারকেল কোড়া দিলাম, এই দিয়ে সব আগে থেকে রেডি করে রেখেছিলাম। সামান্য একটু জল দিলাম যাতে পোড়া না লাগে। ভালো করে মেন কষাতে হবে, কষালেই খুব টেস্টি হয়। এমনি নিরামিষ একটু আদা বাটা দিলাম, একটু আদা বাটা দিয়েছি দেখুন এরকম আদা বাটা, একটু হলুদ গুঁড়ো দিলাম, এবার হলো একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে, পোড়া না লাগে, কষাতে হবে ভালো করে। এইভাবে এই দেখুন এবারে এইভাবে কষেছি। এবার মোচাটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে চিপে সিদ্ধ করা মোচাগুলো তুমি দিয়ে দিচ্ছি। এবার কষিয়ে আমি মোচার জলটা কিন্তু ফেলবো না, ওই জলটা কিন্তু পরে দেবো, কষাবার পরে ওই জলটা দেবো। আমরা নিরামিষ দিনে কি খাবো ভেবে পাই না, এই কারণেই হলো এই দেখুন ভালো মতন কষাচ্ছি। নিরামিষ দিনে কি খাবো ভেবে পাই না, এটা অসাধারণ রেসিপি। একটু মোচার জলটা দেখুন দিয়ে দিলাম, মোচার জলটা কেউ ফেলবে না, মোচার সিদ্ধ করা জলটা, না হলে আয়রন বেরিয়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম। এইভাবে মোচাটা করতে হবে, অসাধারণ খেতে হয়। সিদ্ধ করা জলটাই মাখা মাখা। কাশ্মীরি গুঁড়োর লঙ্কা দিয়েছি, কাশ্মীরি, এই দেখো একটুখানি গরম মশলা দিলাম, শাহি গরম মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি। একটু কষিয়ে নিয়ে এটাকে আপনার 7-8 মিনিট মতন একটুখানি ফোটাতে হবে, নরম করাই আছে সব, একটু ফুটিয়ে জলটাকে টানিয়ে নিতে হবে, ঢেকে নেবেন। একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে দেবো এবার একটু ঘি দিচ্ছি, এই 1.5 চামচ মতন ঘি দিয়ে দিলাম, পরিমাণ বুঝে আপনাদের দিতে হবে আর কি। এইভাবে দেখুন পুরো সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে, অসাধারণ খেতে হয়। আপনারা নিরামিষ দিনে কি খাবো আমরা ভেবে পাই না। কত সুন্দর। একটু গরম মশলা লাস্টে আবার একটু গরম মশলা দিলাম, সামান্য একটুখানি চিনিও দিয়েছি, একটু সামান্য মিষ্টি দিয়েছি। এই দেখুন পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা খেয়ে দেখবেন, নিরামিষ অপূর্ব হয় খেতে, অপূর্ব, খাওয়াও স্বাস্থ্যকর, প্রচণ্ডই ভালো। আমি বেশি তেলও দিই না, প্রচণ্ডই পরিমাণে ভালো হয়। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, খুব দুর্দান্ত খেতে হয়। এটা করতে একটু খাটনি, কিন্তু খেতে অসাধারণ হয়। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, নমস্কার। তো বন্ধুরা আশা করি ভালোই লেগেছে। এবার মোচায় কি আছে এই উপকরণগুলো আপনাদের জানার জন্য আমরা আপনাদেরকে শেয়ার করলাম। ফাইবার আছে সমস্ত রকম। তো বন্ধুরা যা বলেছিলাম আশা করি ভালোই লেগেছে। আর আপনি যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে আগামী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনি অবশ্যই একটা লাইক করে দেবেন।
কারণ আপনার লাইক আমাকে উৎসাহিত করে। এই বৃদ্ধ বয়সেও আমি একটা ইন্তু পাই যে আপনাদের কাছে ভিডিও শেয়ার করব। আর আপনি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনি উপকৃত হবেন এবং সবাইকে উপকৃত করবেন। শরীর মধ্যং খলু ধর্ম সাধনম। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এখানে শেষ করলাম, আগামী ভিডিওতে দেখা হবে।